আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা আর কি বসে রয়েছি, বাইরে যে রান্নাঘরটা আছে ওই জায়গায় আর কি বসে রয়েছি। অবশ্য ওই জায়গায় পাশের রুম আরেকটা মাইয়া আছে, মাঝে মধ্যে বলতাম যে মারিয়া মারিয়া ওর বড় বোন আর কি এই জায়গায় রান্না করতেছে, তো পরে ওর সাথে বসে গল্প করতেছি আর বসে রয়েছি। আর ভিতরে কারেন্ট নাই। কারেন্টের কথা তো প্রত্যেক দিনই বলি, ওটা নতুন কিছু না, ওটা থাকে মানে সারাদিনে 2 ঘন্টা থাকে নাকি সন্দেহের জন্য কারেন্ট নেব এই আসে 15 মিনিট মানে কারেন্ট থাকে আবার চলে যায়। পরে দুইজন আর কি বসে রয়েছি, ও আবার পাশে রান্না বান্না করতেছে রাতের জন্য। আর আমি আজকে হচ্ছে এখন রান্না করবো না, আজকে একটু রাত করে রান্না করবো আর কি। আপনাদের ভাইয়া বললো যে আর কি খিচুড়ি খাইবো নাকি রাতে, পরে বলছে যে এখন রান্না করো না, আমি আসলে রান্না করবো সেজন্য। আর ওই যে ওতে পাশে ডাল চড়াই দিচ্ছে, আমরা দুইজন আবার বসে থাকতে থাকতে একটা বুদ্ধি করলাম অবশ্য, নতুন করে চা খাওয়া যাক। মানে দুইজনে বসে রয়েছি, আমি পরে বলতেছি যে খালি মুখে যেহেতু বসে রয়েছি তাহলে একটু চা বানিয়ে দুইজনে বসে খাই আর কি, গল্প করে আড্ডা দিই। অনেকদিন ধরে চা খাওয়া হয় না, ও তাও মাঝে মধ্যে বানায় খায়, আমারে বলে খাইতে, আমি খাই না। ওর আবার ঠান্ডার সমস্যা আছে, আবার গলার মধ্যে কি জানি নিজের নাই না দুজনের আছে, আমারও পুলিপ আছে ওর পুলিপ আছে, দুজনের। কিন্তু আমার একটু কম আছে বর্তমানে, ওর একটু বেশি আর কি। ওর আর কি ঠান্ডার একটু বেশি এখন বর্তমানে, চা বানায় খায় আদা দেয়। পরে ও বলতেছে প্রত্যেকদিন তো রং চা খাওয়া হয়। পরে আমি বলছি তুমি তো রং চা বেশি খাও, আমারটা আমার আবার দুধ চা বেশি পছন্দ, তাহলে চলো আজকে বিকেলে দুজনে এমনি বসে রয়েছি, একটু দুধ চা বানিয়ে খাই। দুধ চা যদি বানাইতে যাই তাহলে আবার দোকানে যাইতে হইব, বাসায় হচ্ছে দুধ নাই, গুঁড়া দুধ। চা আছে, চাপাতি আছে, চিনি আছে, সবই আছে, কিন্তু খালি দুধটা নাই। দুধটা আনতে হইব, দোকানে যেমন লাগবো ওখানে হাঁটতে হাঁটতে। বাসার সামনে যে দোকানে, ওই দোকানে পাওয়া যাবো না, ছোট আমি এর আগে আনছিলাম ছোট যে প্যাকেটের গুলো আছে, ওইগুলা যাই দেখে নিয়ে আসি। তুমি রান্না বান্না করতে থাকো। আর এই যে এই পাশে যে আন্টি হাঁসের বাচ্চা আনছিল, ওইগুলো এই জায়গায় ঝুলে রাখছে বিলার কারণে। কুয়ার 2টে 4টে না চল 2টে আমি না জানি, দুপুরে দেখলাম 4টে, 2টে মনে বিক্রি করে দিছে না কি করছে জানি না, 2টে খেলতেছে সুন্দর, কি জানি রাখতে পারে। ওই যে নিচে রাখলে তো বিড়ালে লাগে ই করে, একটারে বিড়ালে দইরে টাইনে আর কি এদিক দিয়ে বের করছিল, পরে আর কি এই জায়গায় ঝুলাই রাখছি। এই জায়গায় বিড়াল উঠতে পারে না, একদম সেবে থাকে। তো চলেন যাই দোকানের দিকে, যাই গুঁড়া দুধগুলো নিয়ে আসি। আসর আজান দিয়ে ফেলাইছে, কিন্তু এখন রোদ কমে নাই, রোদের ঝিলটা একদম এসে মুখে লাগতেছে। দোকানে যাবো বলতে এই যে সামনে একটু ছোট মুদির দোকান আছে, ওই জায়গায় থেকে আর কি গুঁড়া দুধগুলো আনবো। ওই জায়গায় থেকে আর কি এর আগে কয়েকবার আনছিলাম, দেখি যাই আজকে দেখি আছে নাকি। গুঁড়া দুধ আছে নাই, গুঁড়া দুধ নাই এই দোকানে, কিন্তু মাঝে মাঝে এর আগে দোকান থেকে নেওয়া হয়তো, যাই সামনের দোকান থেকে তাহলে যাই নিয়ে আসি। আঙ্কেল গুঁড়া দুধ আছে? কয় টাকা প্যাকেট? 50 আছে, 25 আছে। ছোটগুলা নাই? 10 টাকা আছে। 10 টাকা, ওগুলা দেন 2টা। এই যে এপাশে কাঁঠাল গাছ, কাঁঠালও নাই ওরকম, বিক্রি করে ফেলেছে, আবার অনেক কাঁঠাল পুষতেছে গাছের মধ্যে। এই যে একটা কালো কালার পুষতেছে, ওই যে উপরে ওই দিক দিয়ে পয়সা পয়সা আর কি ফাইটার হচ্ছে, পয়সা পয়সা একাই পরে বিক্রি করো না, কয়েকটা মানে বিক্রি করছিল, আরগুলো অমনি রয়েছে। ধরেন 10 টাকা প্যাকেট নিচ্ছে এই গুঁড়া দুধ। এই দোকানে গেছি, এই দোকানে নাই, ধরো ওই দোকানে গেছি, ওই দোকানে নাই কে, পরে হচ্ছে ওই যে মেয়া বাড়ির মোড়ে ওই পাশ থেকে নিয়েছি।
5 টাকা টিজা আছে আমি জানি না। 5 টাকার গুলো আছে, যে দোকানে প্রথমে যে দোকানে গেছিলাম ওই দোকানে থেকে আগে মাঝে মধ্যে আনতাম। আর ডান্স মেয়েবাড়ির মুড়ির টিকা কি কই বানামু চা এনেই বানাই নাকি? চুলাই বানামু ভাই আমার বুঝছে পাতিল নাই কে যে চুলা বানাবো, আমার সব পাতিল চুলার ভিতর পড়ে যাবো ছোট ছোট। সবাই বানা পাতিলে আমরা না আনকমন কড়াই বানাইলাম। তোমার ডাল রান্না হলে তাহলে এটা বসাই দিব মনে। এই যে আমরা চা বানামু, বিসমিল্লাহ করে বসায় দাও। বিসমিল্লাহ করে বসাই দিব। চুলাই বানাবার ছিলাম, চুলার মধ্যে কি যেন পাতিল শত না সব ভিতরে জায়গা, পরে হচ্ছে এই জায়গায় পানি দিয়ে দিছি। ভাই চা কি বালতিতে করে খাইবা? কেন? কত পানি দিছি। আরে খাইবা চাই জন্য এই জল নাকি রে কি শক্ত? শক্ত না, তোমার হাতে শক্তি নেই। আমার দারুণ নরম। ওই যে এই পাশে গুঁড়া দুধ, এটা হচ্ছে যে জায়গায় আছে চা পাতি, এটার মধ্যে চিনি, ওই পাশে কাপ, সবই নিয়ে রান্না করে আসছি। এটা হচ্ছে ওগো রান্নাঘর, আজকে ওগো রান্না করে হচ্ছে রান্না করুন। পানি তো গরম হয়ে গেছে। একটু লবণ দিতে হবে। না অল্প লবণ না দিলে চা ভালো হয় না। চা পাতি কোনদিন বলক নাইছে, দিয়ে দিয়ে একটু পানিটা জারুলে চা মজা হয়। চা দিয়ে না পরে দিই চা পাতি নুন দেব আপনি। হ পানি পড়ে যাবো, তাড়াতাড়ি দাও। শুকাইস না কমাই দিই তাহলে আর শুকাই। আসলে তো সাল কমাই দিল। দুধের মধ্যে চা পাতি বেশি দিতে হয়। খুশি দিতে না বাবর, বেশি চাউল দিতে হবে। এই চাটতে হবে যাইতে অন্যটার মধ্যে রাইখা তারপরে আবার দুধ দিতে হবে, এটা অ্যাড করতে হবে। চিনি দিয়ে দিই। ওই চিনির লগে কিশমিশ আছে দিবা? এই কি করি শ্যামাই রান্না করতেছি, মনে করি শ্যামাই রান্না করতেছি, পায়েস রান্না করতেছি। একদিকে না শ্যামাই রান্না করে খাওয়াই। আচ্ছা খাও মনে যাও, সময় আসে রুমে দুধ আইনা নি। আচ্ছা হাতে দিই। দাও দাও দাও। কি করে যাইব? তিন চামচ দিই, হাত দে ভাই, 3 চামচ দিই। কি করবো? চামচের আইডিয়াটা হাতেই করে আইছি। দুধ দিতাম না হন? না না ভাই, আপনি চায়ের প্রতি চা বানানোর প্রতি অভিজ্ঞতাই নেই। আসলে নাই ওরকম, চা খায়ও না ওরকম অভিজ্ঞতাও নাই। খুব চা খেতে লাগে, খাওয়ায় না। গাইস এই দেখেন আমাদের তন্নি হচ্ছে কি হাত ধরার তো নতুন স্টাইলের চা বানিয়ে খাবো। দুধ দানাইকে ছেড়ে কি সাইকেল পরে দুধ দিতাম বিলে। দুধ না হলে চা খাওয়া যা গরম। একবার লাল কালার হইছে, চার কালারটা সুন্দর আছে না? চার কালার সুন্দর না, আপনি যতটুকু দিবেন যেমন কালার করবেন তেমনই কালার। হ্যাঁ সুন্দর হইছে কালারটা, দুধ দেওয়ার পর সাদা কালার হয়ে যাবো। দুধ কখন? এখন মিক্স করে আবার বসাবো। দাও দাও দাও। দুইটা দুধ দিয়ে দিতেছে। ছুরিতে কাটে নিত, তা না পড়বো। করতেছি তো, দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে। আরো চেঞ্জ হয়ে যাবে জানি। তুমি এই চা বানানো কই থেকে শিখছো কইলা? নোয়াখালী। নোয়াখালী দিকে শিখতে হচ্ছে। নোয়াখালী লক্ষ্মীপুর। যার বাসাতেই যাওয়া যাবে, আই চা দিব মিস নাই। ওই সেটা কিছু নাই আছে, এই যে পড়তাছে বাবা দরদ লাগে। পুরা পাতল চেপড়ে
আরে লাস্টে দিয়া এমন করে কাছে গেলে ভালো দিন গোটা দেখুন আঙুল দেখাচ্ছে খেলাম। হাতের নষ্ট হবে নাকি? কেমন কালার আসছে? সুন্দর কালার আসছে, আরো কালার আসবে আর একটু চাল দিলে দেখে মনে হচ্ছে অনেক মজা হইব। কে বানাইছে বলতে হবে না? আমাদের তন্নি আপু আমাদের ছোট বোন। তন্নি আপু বানাইতেছে। এই যে এপাশে আমাদের চা রেডি, ওই বানাইছে, আমি আর কি পরিবেশন করতেছি। সব কিছু তুমি করছো, বুঝো নাকি আমি একটু পরিবেশন যাই হোক, আপনার চা যখন মানে চা পাতি গুলা দুধ গুলা বানাইছি বেন আমি, পরিবেশন আপনি না করলে খারাপ দেখেছে না? করেন করেন। পরিবেশের মধ্যে আমাদের জায়গায় আসলে 4টা কাপ থাকার কথা, মানে আমরা 4 জনে আর কি খামু। একজন মিসিং হয়ে গেছে, একজন খুঁজে পাইতেছি না, যে খুঁজেছি দি নাই খায় মিসিং হয়ে গেছে। আর 3 কাপ আর কি চালতেছে 3 জনের দিকে, আর চা রাখলেও ঠান্ডা হয়ে যায়। আর হ্যাঁ কই না কই গেছে, কইও জানি কে পেরি টাইম আইলো এমনি গেছে। ও কালারটা জোস আসছে একবারে। আমি বেশি তোমার এই বেশি তুমি কষ্ট করছো না? যাই হোক, পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে, না, সবাইকে সুন্দর হয়েছে। যে দেখেন দেখেন একটু দেখাও। এই দেখেন পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে। এটাই বেশি। ওইটাই বেশি, ওইটাই একটু কম, আর ওইটাই একেবারে না, দেখছেন? এখন আপনি নেন, আপনি কমটা নেবেন, কারণ এটা পরিবেশন কি, এর জন্য ডাইলা দিচ্ছি আগে ভাবছি যে তাহলে এখন ভাগ করে নেন, ভাগ করেন, সমান করেন। সমান কেমনে করব? আরে যাও নিলে হইছে একটা। না না সমান করেন, এটা তো খারাপ দেখা যায়। তোমার দাদি হ্যাঁ 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 করিস না, এই করিস না। হইছে হয়েছে। হইছে, একটু খাই টেস্ট করে দেখি। আমি হ্যাঁ। আগে খাই, যে গরম মাগো জিভ পুরিয়েন না। একটু পরেই খাই। না না, চা গরম গরম হয়ে ভালো লাগে, একটু পুদি একটু মুড়ে দেন। একবারে গরম বেশি খাই। মুখে নেওয়ার আগে মুখ সরে নিয়ে আসি। ভাই সবকিছু ঠিক হয়েছে না, খালি চিনিটা কম হয়েছে। ভাই ডায়াবেটিস হইতে বেশি দিন লাগবে না, বুঝছেন? কি কমো, না এমনি মজা হয়েছে, আসলে চালে মজা হয়েছে। দুধ চার মধ্যে চিনি কম দেয়, আর আমি অনেক চিনি দিচ্ছি, কারণ জানি অনেকে চিনি ছাড়া খাইবার পারে না। আমি চার মধ্যে চিনি কম খাই। মজা হয়েছে, আর আমি মিষ্টি এমনিতে একটু বেশি খাই। মজা হয়েছে, দিয়ে আসি ওটা, আন্টিকে দিয়ে আসি, ওটা আমি খাই। আর তুমি যাও টেস্ট করে দেখো কেমন হয়েছে। ওকে, এই যে কি 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 একটু দিয়ে দেন। একটু নিবেন না, চার রাজা যে হ্যাঁ ডাকে শেষ হলো, আর ডাকে শেষ হয়ে গেছে, আর আমার পরে আর আমি তো বেশি নিছি, তবুও আমি কম নিছিলাম। মজা হয়েছে আমি বাইরে বসে বসে খাইতেছি। আসলে আমি খাইতে পারি না, আমার তো জিভ পুড়ে যায়, ভয় লাগে। গরম চাই খাওয়া লাগে। অনেকে আছে কি চা ঠান্ডা করে শরবতের মতো খায়। মজা হয়েছে অবশ্য চাটা, বিস্ট। আরেকদিন খাওয়াই। আরেকদিনকে বড় প্যাকেট আনবেন, বাসার সব বাইরে নিয়ে খাইবেন। আচ্ছা ঠিক আছে, যাও। মনে থাকবে? ওকে ওকে, ডান ডান। ডান। তো যাই হোক, এপাশে চা খাইতেছি আর অনেক ভালো লাগতেছে, সবাই মিলে আর কি মিলামিশা খাইতেছি। সবাই মিলে বলতে আমি আর ওই, আর অনেক মজা হয়েছে চাটা। ওই বানাইছে, আমি ওরকম মানে ভালো মতন আর কি বানাইতে পারি না। ওপরে বললো যে আমি আর কি নোয়াখালী থেকে শিখে আসছি, আমি চলেন বানাই খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।